হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে আর্কম্যাপের মেনু বারের বুকমার্ক বা মেনু সম্পর্কে একটু ধারণা দিতে চাই। তো আমরা বুকমার্ক মানে হচ্ছে বইয়ে লিখে রাখা। তো এখানেও কিছু লিখে রাখা যায়। লিখে রাখা বলতে ভিউ করা, যেমন আমার এখানে কয়েকটি পলিশেপ ফাইল রয়েছে। তো প্রথমে রয়েছে রিভার, আমি রিভারটাকে জুম করি, জুম করলে তো আমি রিভার কালারটি চেঞ্জ করে দেই। এটা হচ্ছে আমার রিভার সবখানের। আচ্ছা, এটা দুটো এক হয়ে গেছে, আমি একটু চেঞ্জ করে দেই, সাম কালার দিয়ে দেই। এটা হচ্ছে আমার রিভার। তো আমি এই রিভারটি দেখবো। তো আমি এই রিভারটি দেখার জন্য আমি বুকমার্কস করে রাখতে পারি। ক্রিয়েট বুকমার্কস লিখে রাখলাম রিভার। এরপর আমার এখানে রয়েছে পার্টস, জুম করলাম, একই জিনিস একইভাবে। তো পার্টস আসলে একটু গ্রিন কালার দিয়ে দেখি, সবুজ, যেহেতু পার্ক অনেক গাছপালা থাকে। তো আমি এই পার্কটায় একটু জুম করি, আমি এই পার্কটা দেখবো। আমার এই পার্কটায় বুকমার্কস করে রাখা হয়, ক্রিয়েট বুকমার্কস পার্ক। তারপর আমার এটা হচ্ছে মিউনিক সিটি, পুরা সিটিটাকে একটা বুকমার্কস করে রাখে, ক্রিয়েট বুকমার্কস MUNX মিউনিক। ওকে, তো আমার এভাবে কিছু বুকমার্ক হয়ে গেল, লিখে রাখলাম। এখন ফুল এক্সটেন্টে আছে, আমি এখন কোথায় আছে এগুলো আমি জানি না, নিজেও জানি না এগুলো কোথায় আছে। তারপর আমার এখানে কান্ট্রি, কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ একটু বুকমার্ক রাখতে চাই। ওকে, বাংলাদেশ, BANGLADES, বাংলাদেশ। তো এখন হচ্ছে আমার বুকমার্কসের কাজ। তো আমি আমার রিভারটি দেখতে চাই, আমার রিভার কোথায় ছিল। আমি এখানে বুকমার্কে গিয়ে রিভারে ক্লিক করলে আমার রিভার এর যে এক্সটেন্ট ছিল সেই এক্সটেন্টটি চলে আসছে। এরপর আমি দেখতে চাই আমার পার্ক, আমি যে পার্কটি বুকমার্ক করে রেখেছিলাম সেই পার্কটি আমার ঠিক সেই এক্সটেন্টে চলে এসেছে। এরপর মিউনিক সিটি প্লাস যেটাকে আমি করে রেখেছিলাম সেটি আসছে, বাংলাদেশকে বুকমার্ক করে রেখেছিলাম সেটিও চলে আসছে। আমরা যদি কোনো একটা ভিউ বা আমাদের অনেক চয়েস হয় বা আমাদের ওই ভিউটা বারবার কাজে লাগে, তো আমরা সেই ভিউটিকে বুকমার্কস করে রেখে বারবার সেটিকে টগল করতে পারি। যেমন আমি এখন বাংলাদেশ আসছে, আমি ইচ্ছা করলে আমি কিছু করবো না, রিভারতে ক্লিক করলাম, আমাদের এই রিভার অপশন চলে গেল। আমি পার্কে যাবো, পার্ক ক্লিক করলাম, আমি সেই ভিউতে চলে যাব। তো আমরা ইচ্ছা করলে আমাদের কাজের প্রয়োজনে আমরা এরকম বুকমার্কস করে রাখতে পারি। বুকমার্কসের আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ম্যানেজ বুকমার্কস। তো আমরা ইচ্ছা করলে বুকমার্কস থেকে এখান থেকেও যেতে পারি, যেমন রিভার। আমি এখানে জুম টু রিভারে ক্লিক করলাম, রিভার চলে গেল পার্কসে। জুম টু রিভারে ক্লিক করলাম, পার্কসে চলে গেল। বাংলাদেশের উপর ক্লিক করে জুম টু করলাম, জুম টু চলে গেল। বা আমরা এখানে মিউনিকের উপর ক্লিক করে প্যান টু করলাম, সেখানে প্যান করলো। জাস্ট এই প্যানের অপশনটা হচ্ছে আপনি যেটার উপর ছিলেন, অর্থাৎ বাংলাদেশের যে স্কেল ছিল সেই স্কেলেই ও জাস্ট এটার এরকম মুভিং করে অর্থাৎ প্যান করে ঠিক ওই স্কেলেই থাকবে, কিন্তু এই মিউনিকে নিয়ে গিয়েছে। যেমন আমি যদি পার্কে ক্লিক করি এই ভিউয়ে থাকবে, এর স্কেল কম হবে না। আমি যদি জুম টু করি পার্ক, এখন আমি যদি বাংলাদেশের উপর রেখে প্যান টু করি তাহলে ও কিন্তু হাত দিয়ে দিয়ে নিয়ে ওইখানে চলে গেছে। যেমন এখন ওই স্কেলে আছে কিন্তু দেখা যাচ্ছে না, যার কারণে এটা হচ্ছে প্যান টুলের মানে এখান থেকে কাজ। ক্রিয়েট করতে পারে, আমি নিউ বুকমার্কস ক্রিয়েট করতে পারি। এখানে এসে একটা ভিউ করলাম, এখানে আমি একটা ভিউ করলাম, এই ভিউ আছে, আমি এখান থেকে ক্রিয়েট করতে পারবো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াটি এখন আমার বুকমার্কসের মধ্যে। আমি এখান থেকে রিমুভ করতে পারবো, উপরে নিচে নিতে পারবো। যেমন এটিকে যদি আমি সবার নিচে নিতে চাই তাহলে এটা, সবার উপরে নিতে চাইলে এটা, আবার উপরে নিতে চাইলে একটা উপরে, এটা এক নিচে চাইলে একটা মুভ ডাউন। রিমুভ করতে পারবো, এটা রিমুভ হয়ে যাবে। ইয়াস, রিমুভ হয়ে গেছে। আমি যদি সব রিমুভ করতে চাই, রিমুভ অল ক্লিক করবো, সব রিমুভ হয়ে যাবে। আবার সেভ করে রাখতে পারবো আমি আমার এই বুকমার্কসটিকে। আমি আমার
বুক মেনু হিসেবে ফাইল হিসেবে সেভ করতে পারবো, সেটাতে পরে লোড দিতে পারবো যে আমার এই বুকমার্কগুলো ক্রিয়েট করা ছিল। ওকে, ক্লোজ করে দিলাম। তো আপাতত এটাই ছিল আমাদের বুকমার্কস মেনুর কাজ।